দেখো বাজারের ভিতরে ঢুকে গেলাম আমরা এখন। এইখানে নো এন্ট্রি থাকে সব গাড়ি, আরও যারা বড় গাড়ি নিয়ে আসবে সব সময় আমরা যেরকম ডাইরেক্ট ঢুকে গেলাম সেরকম ঢুকে যেও না, কারণ এই জায়গাটাতে নো এন্ট্রি থাকে। কিন্তু আমাদের গাড়ি, আমাদের একের গাড়ি, আমাদের পাসিং করা আছে, তাই আমাদেরকে যেতে দিচ্ছে। একের গাড়ি আমাদের যেতে দেয়, কিন্তু সবাই এমনি গাড়ি নিয়ে চলে আসে না। এখন মনে হয় নো এন্ট্রি খোলা আছে, ওইটার থেকে আসতে পাবে, কিন্তু এইটার থেকে মেন থেকে ঢুকতে পাবে না। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য চলেছে আবার একটা ভিডিও। তো আজকে আমার গাড়ি লোড হয়েছে তোমার আসানসোল সাইডিং থেকে, লোড আছে বর্ধমানের। তো আমরা এখন লোড করে দাঁড়িয়ে চলে এসেছি। এটা ভোজপুরি হোটেলের কাছে দাঁড়িয়ে আছি, দেখতে পারো আমার পেছনে আরও গাড়ি দাঁড়িয়ে আছে সব। আজ তো রাতে ভোরবেলাতে লোড হয়ে গেছে, তাই এত ভোরবেলাতে তখন ভিডিও করা হয়নি। সকালবেলাতে ঘুম থেকে উঠলাম এখনই, আমার মুখ টুক ধুইনি, চোখে মুখে জল নিয়ে গাড়ি ছাড়বো। এখন পেছনে সব বলছে চল গাড়ি ছাড়বে, তো গাড়ি ছাড়বে। গাড়িতে রাতে ভিডিও ভালো হবে না, তাই রাতে ভিডিও বানাইনি, কারণ টার্গেট নিয়েছি যে সকালে ভিডিও বানাবো। সব রেডি হয়ে গেছে, চলো এখন চোখে মুখে জল নিয়ে এখন বেরোবো। আগে যেয়ে পুরো মুখটা ধুবো আর করবো, যখন খাবার নাস্তা করবো আর করবো। তো চলো তোমাদের এখান থেকে বেরোই, আগে যাই, তারপর তোমাদেরকে আরও দেখাচ্ছি। চলো দেখো, আমি বেরিয়ে গেছি প্রথমে, আরও গাড়ি গেলে পেছনে বেরোবে। আমরা এখন নিচে যাচ্ছি। এতদিন গাড়ি চালালাম, আজকে সব থেকে গাড়ি চালানো মজা বুঝতে পারবো, কারণ যত পুরো রাস্তাটা এনেছে আসানসোল থেকে একবারে পুরো বর্ধমান, পুরো এনেছে যাব। চলো এইখান থেকে এখন বেরোই, তারপর আমাদের আগে গিয়ে দেখাচ্ছে। তো চলো গাইস, আমরা এখন দাঁড়িয়েছি আমাদের দুর্গাপুর পাম্পে, যেখানে আমরা আগে গাড়ি দাঁড়িয়ে করেছিলাম, কারণ এটা আমাদের ওই পাম্পটা দেখতে পাচ্ছ, ওই পাম্পটা আমাদেরই কোম্পানির পাম্প। আর এটা আমাদের বাঁদিকে পার্কিং, এখানে সব গাড়িগুলো লাগাই। দেখতে পারো আমি এখন ওই গাড়িটা চালাইনি 4806, এখন চালাচ্ছি 1314। পরশু থেকে বাই করেছি। গাড়ি লোড আছে আন্ডার লোডে, দেখতে পারো আন্ডার লোড আছে। আরও পেছনে সব গাড়িগুলো চলে এসেছে। তো চলো দেখি এখন কি করবে। এখন গাড়ি যাবে না নাস্তা করবে, আগে দেখি। চলো গাড়িটা লক করে দিই, জিজ্ঞেস করি কি করবে না করবে, তারপর দেখা যাবে। আমি তো চাটা খেয়ে নিলাম, কি করবে দেখি। দেখো গাড়ি আন্ডার লোড। একটা জিনিস ভালো কোম্পানি, দেখছো গাড়ির টায়ার দেখছো সব নতুন, 8টা নতুন আছে। সামনেকার 4টে খারাপ আছে, সামনেকার 4টে খারাপ আছে, সামনে 4টে। এই টিপটা খালি করে এসে বলা আছে, এই টিপটা খালি করে এসে তোমার সামনে 4টে টায়ার লাগাতে পারি। আন্ডার লোড দেখছো, মাল পুরো সিল করে দিয়েছে। পিকের ডাস লোড আছে, পিকের ডাস ডাইরেক্ট বেশি সিল টাল করেছে। আন্ডার লোড আছে, তিরপল বাঁধা আছে, সিল করেছে আর করেছে। চলো দেখি কি করবে না করবে, জিজ্ঞেস করি। এখন ছাড়বে না নাস্তা করে ছাড়বে। চলো আমার দেখি, এখন ওদের জিজ্ঞেস করি, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো আমরা এখন কুরিয়ারে খেয়ে নিয়েছি, সবাই এলো, সবাই একসঙ্গে দাঁড়িয়ে খেলাম। সব গাড়িগুলো যাচ্ছে আসছে, সব গাড়ি ছাড়বে এবারে, আমরা গাড়ি ছাড়বো। এখন তোমার বেজে গেলো 9:30। মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে গেলাম। এখন দেখি, আশা করি সব একটানা টেনে দেবে বর্ধমান। মাঝে কোথাও দাঁড়াতেও পারে। আন্ডার লোড তো টায়ার এত গরম হবে না, নতুন টায়ার আছে, ওর প্রবলেম হবে না। দেখি যাও কোথাও দাঁড়াই, দেখতে পারো সব গাড়ি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলো আমিও চাপি, আমিও গাড়িটা বাই করি। আরে তো দেখতে সীসা ওঠানো আছে, তো এত গরম হয়ে গেছে না গাড়িটা, সব বেড়ে হচ্ছে। জলদি এসিটা চালু করে নিলে মরে যাবো। বাপরে বাপরে, পুরো কেবিনটা একবারে গরম হয়ে গেছে। দেখতে পারো এখন গাড়িগুলো বেরোচ্ছে সব একে একে। তো চলো এখান থেকে বেরিয়ে যায় আগে, তারপর তোমাদেরকে আরও দেখাচ্ছি। আগে দেখতে পারো আমরা এখন
ঘলসির কাছাকাছি চলে এসেছি। এখানে ট্রাফিক জ্যাম আছে, ট্রাফিক জ্যাম লেগে গেছে। দেখো আমাদের বাঁদিকে আরও দুর্লভপুরে, এটা দুর্লভপুরের ছাই গাড়িগুলো লোড করে এসছে, আমাদের গাড়িগুলো সব আগে লাগিয়ে আছে। দেখি এখানে লেখা রয়েছে ডাইভারশনের 200 মিটার আগে, ডাইভারশনের কাজ চলছে 200 মিটার আগে। তাই এখানে সিঙ্গেল রোডে প্রথম জাম পাইনি গলসি অবধি, গলসি কাছে এসে পরে এখানে জাম লেগেছে। কারণ এই রোডটা দেখতে পাচ্ছ সিঙ্গেল রোড, কাজ হচ্ছে, ওই সাইডটাও সিঙ্গেল রোড। বাকি রাস্তাটা পুরো যতটা এলাম ততটা রোড ভালো ছিল, কোথায় ফাঁকায় ফাঁকায় চলে এসেছি। কিন্তু এইখানে এসে জাম লেগে গেলো, তাও সকালে বলে কম জাম, রাতে এলে আরও জাম পেতাম। কারণ রাতে বেশি গাড়ি চলে, সকালে খুব কম গাড়ি চলে। রাতে 12টা একটা সময় এলে তো জামেই জাম থাকবে, কারণ সেই টাইমে সব গাড়ি মারি, সেই টাইমে বেশি গাড়ি চলে। এখন তো দিনের বেলা বাজছে তোমার 10টা, তাই বেশি জাম নেই। কিন্তু রাতে হলে এটা প্রচুর জাম হতো। আর আমি বর্ধমানে এই রুটে আসছি মোটামুটি তোমার 2 বছর বাদ, 2 বছর আগে এসেছি। তখন 10 টাকা নিয়ে, তখনও জাম লাগতো, তখন তো এগুলো এত ভালো হয়নি। এখন তাও রোডগুলো অল্প ওভারব্রিজ আর সব করে দিয়েছে। আর 16 টাকা ধরার পর আমার এটা প্রথম লং ট্রিপ। তার আগে তো একদম মানে মেজিয়া সাম স্টিলই চালিয়েছি 10-15 ট্রিপ। এটাই আমার ফার্স্ট মানে সব থেকে লংয়ের ট্রিপ। নাহলে মেজিয়াই চালিয়েছি 10-12 ট্রিপ, কিন্তু এটা সব থেকে লং ট্রিপ। আমি 2 বছর পর আসছি। রাস্তা মনে আছে, নাহলে রাস্তা ভুলিনি, কিন্তু তাও কেমন কেমন লাগছে রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেক নতুন নতুন ওভারব্রিজ হয়ে গেছে। এই ওভারব্রিজটা এখনও হয়নি, ওই জন্য এখানে রাস্তাটা সিঙ্গেল রাস্তা হয়ে গেছে, তাই জাম লাগিয়ে যাচ্ছে। নাহলে এই ওভারব্রিজটাও কমপ্লিট হয়ে গেলে এখানে আর জাম লাগবে না। আর আগে এখানে রাস্তাটাও এখানে পিচ ঢালছে বলেই রাস্তাটা আরও জাম লাগছে। দেখতে পারো পিচ ঢালছে, ও বলছে যে রাস্তায় যেমন লেভেল করে নিয়ে চলেছে, পিচ ঢেলেছে, কিন্তু এখনও রোলার মারেনি। সব গাড়িগুলোকে বলছে যে তুমি এরকম করে চালিয়ে নিয়ে যাও, তাহলে অনেকটা রাস্তাটা বসে যাবে। দেখো পিচ ঢালছে রাস্তাটা গোটায়, পিচ গেলে আমার টায়ারে লেগে যাবে। আমিও ওদের কথা শুনে চাপিয়ে দিলাম। আর রোদে চলছে তো, আর পাথর মাথা লেগে থাকলে খুব আওয়াজ করে গাড়ি। তো দেখি এখন আমাদের ফ্যাক্টরি মাল যাবে তোমার NN ইস্পাত ফ্যাক্টরির নাম যাবে। তো ফ্যাক্টরিটা আছে বর্ধমানের শালাগ্রামের ওইদিকে। শালাগ্রাম বলে একটা ফ্যাক্টরি আছে, ওই শালাগ্রাম ফ্যাক্টরিটা পাই করে NN ইস্পাত, ওটাতে ওখানে রড আরে তৈরি হয়। এটা তোমার পিকের, আমাদের যেটা লোড আছে সেটা হলো তোমার যে বড় পিক হয়, ওই পিকটা টুকরো টুকরো করে রেখে লোড হয়েছে ওয়াগেন, তারপর ওয়াগেন থেকে খালি করে ডাইরেক্ট আমাদের গাড়িতে লোড হয়েছে। আর আন্ডারলোডও প্রথমবার আসছি 16 চাকা ধরে, 16 চাকাতে যতবার চালিয়েছি আগে সব ওভারলোডই চালিয়েছি। আজকে প্রথম লং ট্রিপ আর প্রথমই আন্ডারলোড, বর্ধমানই আন্ডারলোড। কারণ এদিকে এমবিআই চক্কর আছে, তাই শুধু 16 চাকা পাঠিয়েছে। তোমার 8-9টা 16 চাকা আছে, আগে 3-4টে চলে গেছে। আমরা এখন 3-4টে গাড়ি একসাথে যাচ্ছি। এটাই এই 16 চাকাটা তোমার দুর্লভপুর থেকে ছাই লোড করে আসছে। আর এর আগে আছে আমাদের কোম্পানির আরেকটি 16 চাকা। চলো দেখি এখানে জামটারে পাই করাই, তোমাদেরকে আগে আরও ফ্যাক্টরি দিয়ে দেখাবো কী হচ্ছে না হচ্ছে। চলো আমরা এখন বর্ধমান ঢুকে গেছি। বর্ধমান থেকে আমরা NH থেকে এবারে বাইপাসে যাব, আর বাইরের দিকে যেদিকে তোমার বর্ধমান ভিতর শালাগ্রাম দিকে যাব। দেখতে পারো এখানে এখন জাম লেগে গেছে। চলো দেখি জামটা এখন পাই করি। এখানে দেখো জাম লেগেছে, এখান থেকে আমরা সিগনালে বাঁ দিকে যাবে শালাগ্রাম। চলো দেখি এখন কী হয়। এখান থেকে বেরোই। আগে আমার একটা গাড়ি আছে, ও দেখি দাদা ঘুরছে, দেখো সব হাতে আছে। চলো সিগন্যালটা পাই করি, তারপর দেখছি দেখাচ্ছি। চলো মেন সিগন্যালটা থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। তো যাই, ওটা যাচ্ছে কলকাতা, আর এটা যাবে তোমার বর্ধমান দিকে, ভিতর টাউন দিকে।
যেদিকে আমাদের ফ্যাক্টরি আছে এদিকে আমাদের ফ্যাক্টরি, তো এদিকে আমরা যাব। চলো আবার এখান থেকে আরেকবার বাঁয়ে, এখান থেকে আবার বাঁয়ে ঘুরতে হবে, আমরা এদিকে ভিতর দিকে যাব। তো চলো বাঁয়ে ঘুরি, তারপর তোমাদেরকে আরও আগে দেখাচ্ছি। তো দেখো বাজারের ভিতরে ঢুকে গেলাম আমরা এখন। এইখানে নো এন্ট্রি থাকে সব গাড়ি, আরও যারা বড় গাড়ি নিয়ে আসবে সব সময় আমরা যেরকম ডাইরেক্ট ঢুকে গেলাম সেরকম ঢুকে যেও না, কারণ এই জায়গাটাতে নো এন্ট্রি থাকে। কিন্তু আমাদের গাড়ি, আমাদের র্যাকের গাড়ি আমাদের পাসিং করা আছে, তাই আমাদেরকে যেতে দিচ্ছে। র্যাকের গাড়ি আমাদের যেতে দেয়, কিন্তু সবাই এমনি গাড়ি নিয়ে চলে আসে না। এখন মনে হয় নো এন্ট্রি খোলা আছে, ওইটার থেকে আসতে পাবে, কিন্তু এইটার থেকে মেন থেকে ঢুকতে পাবে না। ঢোকার সময় নো এন্ট্রি, কিন্তু ওইটার থেকে বেরিয়ে তুমি আসতে পারো, কারণ এইটার থেকে এদিকে যাওয়া হয় রামপুরহাট, সিউড়ি সব যাওয়া হয়, ওইটার থেকে আসাও হয়। রামপুরহাট সিউড়ি থেকে যারা পাথর লোড করে তারা আসেও। ওইটার থেকে আসার সময় তোমার কোনো নো এন্ট্রি পাবে না, কিন্তু এইটার থেকে ঢোকার সময় নো এন্ট্রি পাবে। আমরা যেরকম দুর্গাপুর দিক থেকে এসে পরে ঢুকলাম, এটাতে নো এন্ট্রি আছে। সব কখন নো এন্ট্রি খুলে আর খুলে তো জানি না, আগে কারণ আসতাম তখন নো এন্ট্রি থাকতো, কিন্তু এখন আমাদের গাড়ি র্যাকের গাড়ি, তাই পাসিং করা হয়েছে, পাসিং করে দিয়েছে, এখন নো এন্ট্রি আর লাগে না। তো দেখো ওইটার থেকে দেখো কোন গাড়ি আসছে, কিন্তু এটার থেকে তুমি আমাদের আগে পেছনে গাড়ি দেখতে পাবে না, খুব কম, কারণ আমাদের র্যাকের গাড়ি আমাদের পাসিং করা আছে। তাই নাহলে নো এন্ট্রি করার সময় ছাড়ে 12টা, 12:30 সময় আরে একবার ছাড়ে মনে হয়, শুনেছিলাম সবাই বলছিল। আমাদের র্যাকের গাড়ি তাই পাসিং করা হয়ে গেছে আগে থেকে, কিন্তু ওইটার থেকে সব গাড়ি আসছে, ডাম্পার সব দেখতে হবে, কিন্তু এইটার থেকে কোনো দেখতে পাবে না, কারণ এটার থেকে এখন নো এন্ট্রি লাগানো আছে। যখন নো এন্ট্রি ছাড়বে তখন এটার থেকেও গাড়ি ঢুকবে। তাই যে গাড়িগুলো সকালে যেগুলো সিউড়ি রামপুরহাট যাওয়া হয় সেগুলো সোজাই চলে যায়, ওখানে আগে নিয়ে পড়ে, তো পানাগড়ের ওইখানে ঘুরে পড়ে তো সব রামপুরহাট সিউড়ি যায়, কারণ এইদিকে এই রোডটাও সিউড়িতে রামপুরহাট ছটে হবে, কিন্তু নো এন্ট্রি লেগে যায় বলে কেউ ঢুকতে পারে না। তো চলো এখানে জামটা পেরেই বাজারটা ফ্যাক্টরি ওইদিকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছে হবে আরও জাম। দেখো এই টোটোওয়ালাগুলো তো নিজস্ব বাপের রাস্তা, সবাই যেখানে সেখানে ঢুকে যাবে, যেখানে সেখানে দায় করিয়ে দেবে, ওদের কোনো সিগন্যাল কোনো কিছু মানামানি নেই। সামনে যত বড় গাড়ি আসুক ওরা ঠিক ঢুকিয়ে রেখে দেবে, সে মেরে দেখ তার যাই দেখ, সে দোষ কিন্তু আমাদেরই। তো চলো আর আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা এখন ফ্যাক্টরি ঢুকে গেছি, এটা শামফেরোর উল্টো সাইডে ফ্যাক্টরিটা, NN ইস্পাত। দেখো চলো সামনে NN ইস্পাত লেখা রয়েছে, গেটে NN ইস্পাত এই ফ্যাক্টরিটাই। চলো আমরা এখন এই ফ্যাক্টরিতে ঢুকছি, এন্ট্রি করতে গেছি। চলো আগে ঢুকে যাবো, দেখাচ্ছি। দেখো আমরা এখন খালি করে বেরিয়ে গেছি, আবার ওই যে NHটা ধরবো ওই ট্রাফিকের কাছে আবার জামে ফেঁসে গেছি, দেখতে পারো সব ভালো রকম জাম লেগে গেছে। আবার আমরা এখান থেকে যাবো জামুরিয়ায় আবার গগন থেকে লোড হবে। তো চলো দেখি এখন এখানে জামটা কখন ছাড়ে, টাইমও নেই বেশি, বেজে গেছে প্রায় 1:30, 4 থেকে গগন ঢুকতে হবে, 2.5 ঘন্টা হাতে টাইম আছে। খাবার খাবো কখন আর গাড়ি নিয়ে যাবো কখন, মোটামুটি তো 2 ঘন্টা তো লাগবেই, আধা ঘন্টা টাইম থাকবে খাবার খেতে আর করতে। তো এইখানে জামটাতে আরও 10-15 মিনিট রয়ে গেলাম, নাহলে আরও অনেক আগে চলে যেতাম। তো চলো দেখি এখন কি হয়, জামটা কতক্ষণে ছাড়ে। টুকটুক করে গাড়ি বাড়ছে, জামটা যদি তাড়াতাড়ি ছেড়ে যায় তাহলে ঢোকার চান্স থাকবে, ঢুকে যাবো খাবার খেতে গেলে, তখন আবার এদিকে টাইমে লেট হয়ে যাবে। তো চলো এখানে জামটা এখন দেখো কীরকম জাম লেগেছে। আর টোটোগুলা তো কি বলবো, সালা দিকে গাল দিয়েও সুখ নেই, মানে নিজের বাপার সম্পত্তি হবে, যেখানে সেখানে ঢুকে দিয়েছি চড়াই মেরে দিলে, যদি লেগেও যায় নিজেই সে মেরে যায়, তাও বড় গাড়ি দোষ, সে যে ছোটো ওই মারুক আর যে মারুক, তখন বড় গাড়ির দোষ হয়ে যাবে, তখন আমাদেরই দোষ, কেউ না মারুক আর মারুক। তো চলো এখান থেকে ট্রাফিক থেকে বেরোয় আমরা খাবার করবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন NH চলে এসেছি, এখন NH এসছে, এখানে সেরা রাস্তা আছে, এখন ক্রুজ কন্ট্রোল চেক করবো যে কেমন কাজ করছে। চলো দেখো ক্রুজ কন্ট্রোল কেমন কাজ করে। তো দেখো ক্রুজ কন্ট্রোল 10 RPM লক করে দিয়েছি। দেখো আমার এক্সেলেটারে কোনো পা নেই, কিছু নেই, দেখতে পারো কোনো এক্সেলেটারে পা নেই, কিছু নেই, কিন্তু ক্রুজ কন্ট্রোল লক করা আছে। দেখো আমার এক্সেলেটারে কোনো পা নেই, এটা হলো ক্রুজ কন্ট্রোলের কাজ।
তো ক্রুজ কন্ট্রোলে 10 RPM সেট করে দিয়েছি, ওই একই রকম ওই স্পিডে নিয়ে যাবে। হ্যান্ডেলও ছেড়ে চালানো হবে, দেখলাম হ্যান্ডেলও ছাড়িনি। হালকা ডাম্পার বললে তোমার হালকা এদিক সেদিক হবে, কারণ ডাউন মাউন্ট রয়েছে, সব টায়ারও সমান নেই, তাই দেখো ক্রুজ কন্ট্রোলের কাজ। আর কি করবে, এটা হলো আমাদের ইন্ডিয়ার অটো ড্রাইভ ট্রাক। দেখো স্টারিং ধরেই নেই, আরাম করে বিন্দাস ছেড়ে দিয়েছি। তাই বলে অটো পাইলট, দেখো ছেড়ে দিয়েছি, সিধা যাচ্ছে। দেখো এক সময় তো অল্প ইধার উধার হবে, কারণ সব সময় সোয়া যাবে না। আবার ডাউন মেরে দিলাম অল্প, কারণ আবার আগে যেয়ে করবো, যেখানে সিধা রোড সেখানেই করছি। তো দেখতে হলে আমাদের ইন্ডিয়ান অটো ড্রাইভ ট্রাক, এটা ভারত বেঞ্চ ক্রুজ কন্ট্রোল দিয়েছে, এয়ার সাসপেন্সার দিচ্ছে, সিট দিয়েছে, এয়ার সুপার, আর কি দেবে, ফুল এসি গাড়ি আর কি দেবে। চলো দেখি, এখনও 1:40 বাজছে, এখনও কোনো গাড়ি কেউ কোথাও খেতে দেয়নি। বলছে চলো দেখি আগে সার্ভি রোডে যেখানে খাবার দোকান হোটেল পাবো সেখানেই খাবো। চল দেখতে পাবি গাড়ি আমরা যেখানে দাঁড় করাবো। আমি ফোন করেছিলাম আগে গাড়িগুলোকে, এখনও কেউ দাঁড়ায়নি, সব রাস্তাতে চলছে। তো চলো দেখি কোথায় খায় এখন। তো চলো তোমাদের আগে যেয়ে দেখাচ্ছি। চলো আমরা খাবার দাবার খেয়ে এখন গগন চলে এসেছি, ডিও কাটিয়ে পরে গাড়িতে বসে আছি। তো বর্ধমান প্রথমবার এটাই আন্ডারলোডের ট্রিপ। আন্ডারলোডে গাড়ি খুব কমই চলে আমাদের, কারণ আমাদের ওভারলোডে বেশি চলে। লোকাল ট্রিপ হয়তো ওভারলোডই চলে। বর্ধমানে গেলে আন্ডারলোড পাই, বর্ধমান খড়গপুর এদিকে গেলে আসানসোল মাইথন গেলে আন্ডারলোড চলে। তো আজ বর্ধমান পেয়েছিলাম, তাই আন্ডারলোডে একটা চালালাম। চলো এখন ডিও আসতে আর বহুত লেট, এখানে তো তোমরা দেখেইছো। চলো ভিডিওটা বড় না করে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।